আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে ঈদে আমি কি করলাম, ঈদের দিনটাতে কিভাবে মজা করলাম এটা শেয়ার করার জন্য চলে এসেছি। খুবই লেট হয়ে গেল। এই তো ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা ওয়েদার দেখে আমার অনেক বেশি ভালো লাগে। তারপরে নিচে চলে যাই, নিচে যেয়ে দেখি যে এই যে এত সুন্দর করে ২ ধরনের সেমাই রান্না করা হয়েছে ঈদের দিন সকালবেলা। আগে এই সকালবেলা ঘুম থেকে উঠেই যখন এই ডেজার্টটা দেখেছি আমার খুবই ভালো লেগেছে। আমি ওয়েট করছিলাম কখন এটা টেস্ট করব। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো বলতে পারেন এখন কিসের জন্য আমি ঈদের ব্লগটা শেয়ার করছি। আমার কিছু পার্সোনাল ইস্যুর কারণে আমি আমার ব্লগটা শেয়ার করতে পারি নাই আপনাদের সাথে। সরি ফর লেট আপলোড। এইদিকে হচ্ছে আমি দেখতেছিলাম যে এই সুরাটা দিয়ে খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এই সুরাটা হচ্ছে কোরবানির আগের দিন একটা খাসি জবাই করা হয়েছিল, এটার মাংস। এই তো খিচুড়িটা আমি খুলে দেখছিলাম। তারপরে এই যে খাসির মাংস দিয়ে আমি খিচুড়ি নিয়েছি। ঈদের সকালবেলা খিচুড়ি খাবো না, এটা কি হয়? খিচুড়ি খাচ্ছিলাম। খিচুড়িটা খাসির মাংস দিয়ে খেতে এত বেশি মজা ছিল কি বলবো। তারপরে এই তো এখানে সেমাই ছিল, এটার ক্লিপও আমি নেই। তারপরে এই দেখেন সকালবেলা উঠে আমি মেহেদির রংটা দেখতেছিলাম। এটা হচ্ছে আমি চাঁদ রাতে নেই। ঈদের দিন সকালবেলা এত সুন্দর একটা কালার দেয় মেহেদিতে, যেটা বলার বাহিরে। আমি নিজেই ওয়াও বলতেছিলাম। মেহেদি দেখতে দেখতে আমার মনে পড়ে গেল যে আমি যেই শ্যামাইয়ের যেই ক্লিপটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি নিজে টেস্ট করে দেখিনি। পরে আমি দৌড়িয়ে চলে যাই হচ্ছে রান্নাঘরে শ্যামাইটা টেস্ট করে দেখার জন্য। তারপরে এই তো সেমাইটা আমি একটু টেস্ট করে দেখতেছিলাম, অনেক বেশি মজা হয়েছিল, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপরে হচ্ছে শুনলাম বাহিরে গরু জবাই করা হয়ে গেছে। পরে সেটা আমি একটু গরুটাকে একটু দেখতে যাই। আমি আসলে জবাই করাটা দেখতে পারি না, এটার জন্য হচ্ছে জবাই করার পরে যখন তারা এটাকে কাটে তখন আসলে আমি দেখতে যাই, যে একটু ছোটো করে ক্লিপ নিয়ে আসি আপনাদের সাথে শেয়ার করব বলে। তারপরে এই তো সবাই ছিল এখানে দেখতেছিল। তারপরে হচ্ছে তারপরের ক্লিপটা নেই আমি, কষাই যখন একদম মাংসগুলো কাটতেছিল এইটার ক্লিপগুলো আমি নেই। এটা দেখতে ভালোই লাগে। আপনাদের গরু থেকে কার কত মন মাংস হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু কমেন্ট করে। তারপর এই তো ভিতরে চলে আসি, মামুনি আমাদের সবাইকে সালামি দিবে। তারপরে হচ্ছে গিয়ে আরও সবাই এখানে মজা করতেছিলাম অনেক বেশি। আমি বলতেছিলাম আমি সবার থেকে বড়, আমাকে কম দিলে কিন্তু খবর আছে, আমাকে কিন্তু বেশি দিতে হবে। এই তো সবাই এখান দিয়ে দাঁড়িয়ে আছে, মামুনি এখন আমাদের সবাইকে টাকা দিবে। তারপর আমাকেই সবার আগে দিল। এই যে আমি বলতেছিলাম ভালো করে দিতে, দেখিয়ে কত দিল যাতে সবাই দেখতে পারে। তারপরে এই যে আমাকে ভিডিও করতে দেখে সবাই নোটগুলো দেখিয়ে নিচ্ছিল ক্যামেরায়। এই যে আমার ছোট্ট পাখিটা সালামি পেয়ে কিন্তু খুব খুশি সে। তারপর এগুলো শেষে একটু বাহিরে চলে যাই, গরুর মাংস কাটা হয়ে গেছে, এখন হচ্ছে রান্নার পর্ব। এই রান্না করা এই মাখানোটা দেখতে আমার অনেক বেশি ভালো লাগে, এটার জন্য আপনাদের সাথে এই ক্লিপটা শেয়ার করলাম। এইটা রান্না হতে সময় লাগবে অনেক বেশি, আপনারাও জানেন। এটার জন্য হচ্ছে আবার রুমে চলে আসি। রুমে এসে এখন হচ্ছে মামা আমাদেরকে সালামি দিবে, ওইটা নিয়ে আসলে বান্ডিলটা নিয়ে একটু ফ্লেক্স মারতেছিলাম। ঈদের দিনটা আসলে আমার বাড়ি থেকেই কেটেছে, তাই আমি কোনো বাহিরের কোনো ক্লিপ নিতেও পারিনি। আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, পেজটিতে একটা ফলো দিয়ে।